এই পার্সেলটা আপনার কাছ থেকে হারিয়েছিল কিভাবে? আপনি এই পার্সেলের খোঁজটা পেলেন কি করে? হয়তো আপনাদের নিউজে। আমাদের দমকল 24 ঘন্টা যে পেজ, ওতে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা একটা পার্সেল রাস্তায় পড়েছিল। সেই পার্সেলটা কিন্তু আমরা পাই, মানে আমাদের দমকল 24 ঘন্টার টিম পাই। পরে পুরোটা আপলোড দিয়েছিলাম। তো ভিডিওটা দেখার পর ওনার যেটা মালিক, মানে যার কাছ থেকে হারিয়েছিল এই পার্সেলটা, এখন আমার হাতে আছে। তো উনি আমাদের কাছে এসেছে পার্সেলটা নিতে। তো ওর আশা দেখে আমরা খুবই আনন্দিত এবং খুশি। আর ওর হাতে পার্সেলটা তুলে দিতে পেরে আমরা সত্যি খুবই খুশি। এবং উনি আমার কাছেই আছে, ওনার সঙ্গে জাস্ট আমরা কিছু কথা বলবো। তো উনি আমার পাশে দাঁড়িয়ে আছে। এই পার্সেলটা আপনার কাছ থেকে হারিয়েছিল কিভাবে? কিভাবে বলতে আমার ব্যাগে পার্সেল ছিল এবং ব্যাগে পার্সেল ছিল। তো আমি এখানে একটা ওই বাম্পারের কাছে ঝুল খেয়েছিল। আচ্ছা, ওই বাম্পারে যখন ওই বাম্পারে দেখো ব্যাগটা পুনরায় ঠিক করতে গিয়ে একটু ঝুল খেয়েছিল, ব্যাগ কাজ হয়ে গেছিল। কাজ হওয়ার কারণে খোঁজটা পেলেন কি করে? হয়তো আপনাদের নিউজে আমাদের বন্ধু দেখলো, তারপর গ্রুপে পাঠিয়েছিল। গ্রুপ থেকে আমাকে বন্ধু ফোন করলো, ভাই এরকম মনে হয় আপনার পাশে হতে পারে, আপনি যেরকম বলেছিলেন সেরকমই অনেকটা বোঝা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রাত্রে যোগাযোগ করলাম। তো বললেন অসুবিধা নাই, আছে। তো আমি তো আজকে অফিসে কাজ কাম করে তো বাড়ি যাওয়ার পথে পার্সেলটা নিচ্ছি। তো আমাদের দর্শক বলবো আমি খুবই খুশি। আপনাদের এই উপকার আমি চিরস্মরণীয় হিসেবে থাকবে। যে গাবতলা মোড়ে ফলের দোকানে এরকম একটা পার্সেল ওনার দাদারা আমাকে দিয়েছিল। তো ইতিমধ্যে আমি পার্সেলটা ওনাকে দিয়ে দিলাম। আর তুমি দেখো তোমার পার্সেল সব ঠিকঠাক আছে কিনা। এটা তোমার পার্সেল দেখে নাও, ঠিক আছে? তুমি পেয়ে খুশি তো? একদম খুশি। মানে এই ব্যাপারটা তো সবাইকে বলবো আমার গ্রামে গিয়ে, যে 24 ঘন্টায় তো দমকল 24 ঘন্টা পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং এইভাবে আমাদের ভিডিওগুলোকে আপনারা কন্টিনিউ শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আরো ভালো ভালো ভিডিও পেতে বা এলাকার ভালো ভালো খবর পেতে কিন্তু অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। অবশ্যই তাহলে পাশে থাকবেন সবাই।